এই দেখেন এতগুলো যুবক আসছে, এদের জীবনের সবচেয়ে বড় দুঃখ, বিয়ে করতে চায় বউ পায় না, বউ পায় তো টাকা পায় না, টাকা পায় তো মেয়েও কাজে হয় না। ওই যে ওখানে অনেক মেয়েরা দেখলাম আমাকে দেখার জন্য ঘুমড়ি খেয়ে আমার প্রিয় বোনেরা পড়ছিলেন। আপনাদেরকে ডিউ রেসপেক্ট বলবো, আমার বোনেরা এই পাশে শুনছেন, এদিকে শুনছেন, যত দূর যায়, যত দূর আমার সাউন্ড যায়, টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, মনের শান্তি পাবেন না। আর মেয়েদের যে রুচি আজকাল এত খারাপ হয়েছে, সামান্য চাকরির জন্য সরকারি বুড়িরা টাকলা সঙ্গ দিয়ে মাথায় রাখবেন, আমার এই যুবকগুলো আজকে জিরো হতে পারে, বাট আজকের জিরো জিরো নয়, আগামীতে তো সে হিরো হতে পারে। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। সময় তো পরিবর্তনশীল, বাট সময়ের চাকা এমনি পরিবর্তন করতে হয় না। সময়ের চাকা পরিবর্তন করতে চাইলে বুকের তাজা রক্ত ঢেলে কাজ করতে হয়। অতএব কোন মেয়ের জন্য জীবন নষ্ট করার কোন প্রয়োজন তোমার নেই। আরে বগুড়ায় শুধু মেয়ে নাই তো, রংপুরেও মেয়ে আছে, দিনাজপুরেও মেয়ে আছে, সিলেটেও মেয়ে আছে, ঢাকাতেও মেয়ে আছে, রাজশাহীতেও মেয়ে আছে। একটা মেয়ে ছাড়বে, ওর জন্য একটা বিয়ে যায়, ও চলে যাক। আরে তুমি মিয়া দেখা মানুষ, মরদ মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি চারটা বিয়ে করে দেখাই দিবে। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। আরে তোমার মতো ছকিনা ঝুলনা ছাড়লে আরেকজন খের, আমি বগুড়ার যুবক, আমি পরিধি হাসপাতাল দেখতে চাই। যুবকদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। তাকবীর দিয়ে তাফসীরে যেতে চাই। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে, আছে আছে, আচ্ছা বউ আছে, মাশাআল্লাহ, হাত নামান। এবার যাদের বউ নেই, কপাল পোড়া, দুর্ভাগারা, হাত তোলো সবাই। স্যার আপনি দেখেন, খতিব সাহেব, হুজুর রায় একটু দেখেন না, কারো বউ নাই 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 নাই। শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইরা আমার। এবারে স্লোগান একটাই হবে, এবারে শীতকালে আমরা বউ ছাড়া কাটাতেও চাই না আমার যুবক ভাই। আপনার যান একটু বোঝেন, নিজেই দাঁড়িয়ে রাখলে হবে না, নামাজ পড়লে হবে না। আপনার সন্তানকে যদি আপনি রাইট টাইমে বিয়ে না দেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এবার আমি সালাম দিতে চাই, আশা রাখবো আমার প্রিয় ভাইরা আমাকে সালামের জবাব দিয়ে বরণ করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। এই ছেলে পেলে, এই ছেলে পেলে, এই ধরনের ছেলে পেলে কি সমস্যা? এখানে মিডিয়ার লোকরা কভারেজ দিচ্ছে না, বগুড়া বদনাম হবে না। ভালোবাসাটাকে উইকনেস মনে করে। এটা ধমক দেওয়ার জন্য আমি আসি নাই, বসু না কেন ভাইয়েরা আমার? এখানে অহংকার করে ধমক দিয়ে হবে না। বিশ্ব জয় করতে চাইলে রাগ দিয়ে নয়, শাসন দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করতে হবে। তোমাদের পায়ে হাত রাখলাম, আর সামনে করো না। 12-13 ঘন্টার জার্নি আমার, তারপরে এখানে আসতে পেরেছি। মেহেরবানি করে তোমরা এবার কষ্ট দিলে আমার ভোকালটা নষ্ট হবে। একটু চুপচাপ থাকো, দেখো আমি কি কথা বলি, একটু সময় দাও। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورحمتي وسعت كل شيء وقال تعالى في كلامه المجيد ومن يغفر الذنوب إلا الله وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দেখেন এতগুলো যুবক আসছে, এদের জীবনের সবচেয়ে বড় দুঃখ, বিয়ে করতে চায় বউ পায় না, বউ পায় তো টাকা পায় না, টাকা পায় তো মেয়েও কাজে হয় না। আমি যে ওখানে অনেক মেয়েরা দেখলাম আমাকে দেখার জন্য ঘুমড়ি খেয়ে আমার প্রিয় বোনেরা পড়ছিলেন। আপনাদেরকে ডিউ রেসপেক্ট বলবো, আমার বোনেরা এই পাশে শুনছেন, এদিকে শুনছেন, যত দূর যায়, যত দূর আমার সাউন্ড যায়, টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, মনের শান্তি পাবেন না। আর মেয়েদের যে রুচি আজকাল এত খারাপ হয়েছে, সামান্য চাকরির জন্য সরকারি বুইরা টাকলা সঙ্গ দিয়ে
মাথায় রাখবেন, আমার এই যুবকগুলো আজকে জিরো হতে পারে, বাট আজকের জিরো জিরো নয়, আগামীতে তো সে হিরো হতে পারে। वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है मेरे दोस्त, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। समय तो परिवर्तनशील, पर সময়ের চাকা এমনি পরিবর্তন করতে হয় না। সময়ের চাকা পরিবর্তন করতে চাইলে বুকের তাজা রক্ত ঢেলে কাজ করতে হয়। অতএব কোন মেয়ের জন্য জীবন নষ্ট করার কোন প্রয়োজন তোমার নেই। আরে বগুড়ায় শুধু মেয়ে নাই তো, রংপুরেও মেয়ে আছে, দিনাজপুরেও মেয়ে আছে, সিলেটেও মেয়ে আছে, ঢাকাতেও মেয়ে আছে, রাজশাহীতেও মেয়ে আছে। একটা মেয়ে ছাড়বে, ওর জন্য একটা বিয়ে যায়, ও চলে যাক। আরে তুমি মেয়ে দেখা মানুষ, মরদ মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি 4টা বিয়ে করে দেখাই দিবে। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी। इस जमाने में सनम तू अकेला तो नहीं। अरे তোমার মতো ছকিনা ঝুলনা ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি বগুড়ার যুবক, আমি কয়েকটি হাসপাতাল দেখতে চাই। যুবকদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। তাকবীর দিয়ে তাফসীরে যেতে চাই। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে, আছে আছে, আচ্ছা বউ আছে, মাশাআল্লাহ, হাত নামান। এবার যাদের বউ নেই, কপাল পোড়া, দুর্ভাগারা, হাত তোলো সবাই। স্যার আপনি দেখেন, খতিব সাহেব দুটোর রায় একটু দেখেন না, কারো বউ নাই 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 নাই। আহা, শীতকালে যার বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইরা আমার। এবারে স্লোগান একটাই হবে, এবারে শীতকালে আমরা বউ ছাড়া কাটাতেই চাই না আমার যুবক ভাই। আব্বা জান একটু বোঝেন, নিজেই দাঁড়িয়ে রাখলে হবে না, নামাজ পড়লে হবে না। আপনার সন্তানকে যদি আপনি রাইট টাইমে বিয়ে না দেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আল্লাহ বাবাদেরকে বোঝার তো ঠিক কাজ করে পড়ে সবাই আমিন। 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দেন। আমার কেন যেন মনে হচ্ছে যে আজকে বিবাহিত সংখ্যা অন্য মাহফিলের চাইতে, সরি বাট সত্য বলছি, অন্য মাহফিলের চাইতে আজকে বিবাহিত ভাইদের সংখ্যা একটু বেশি। তো দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা, জাস্ট বিবাহিত ভাইরা, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 70 নাম্বার দিলাম। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার যুবকদের পালা, সিঙ্গেলদের পালা। সিঙ্গেল কাছে দেখা যাক কারা জিতে এই বগুড়ার মাটিতে আজকে। সিঙ্গেল ভাড়া তাকবীর দিবেন, বিবাহিতরা চুপচাপ থাকবেন। সিঙ্গেল ভাড়া, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। 10%-এর জন্য আপনারা আর পারতে পারলেন না। আজকে আমার সিঙ্গেল ভাইয়েরাই গলার কণ্ঠে পাস করেছে, যে কিনা বলে। এবার সবাই মিলে তাকবীর দিব। যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের তাফসীরে ফিরে যেতে চাই। দেখা যাক বগুড়ার মানুষ কি আসলেই বীর পুরুষের সন্তান কিনা। কাশিদের সবাই এবার কিন্তু কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে রেকর্ড হচ্ছে। দেখা যাক এমন যে তাকবীর দিবেন, আমি আসিফ হুজুর সহ সবাই স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক গায়ে কত জোর আছে। আমরা আল্লাহর নামে স্লোগান দিতে চাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, বগুড়াবাসী যেখানে আমরা আছি সেখানে,
আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমিন। আচ্ছা বলেন তো, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। আওয়াজটা কমে গেল কেন? বলেন না কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে কি খারাপ লাগে? আল্লাহর মতো দয়াময় মায়াময় আর কেউ কি হতে পারে? বলেন তো, আমাদের সকলের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন তো সবাই, রবকে? আল্লাহ। আজ এই বামে একটু উল্টে পাল্টা হচ্ছে, আদারওয়াইজ এভরিওয়ান ইজ ওকে ফ্রম দেয়ার ওন প্লেসেস। সবাই ঠিকঠাক, তোমরা একটু উল্টা পাল্টা করছো, বিয়ে হবে না কিন্তু। আওয়াজ করো না বাবুরা। তাফসীরের সময় একটা আদব আছে, একটা ডিসেন্ট ম্যানার ফলো করতে হবে, ভদ্রতার খাতিরে। মেহেরবানি করে বামে আর কোন সাউন্ড, ভলেন্টিয়ার্স, এই যে ভলেন্টিয়ার্স, একটু খেয়াল রাখো, ঠিক আছে, যে কোন সাউন্ড না হয়। আমার বগুড়া ভাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আজকে আমার আলোচনা, সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া। এবার সবার থেকে জানতে চাই, আজকে আলোচনার বিষয় বগুড়া শাহজাহানপুরের ভাইয়ারা, আল্লাহর দয়া। আওয়াজটা 70% হয়েছে, 100% আসে নাই। আজকে আলোচনার বিষয় আল্লাহর দয়া। এটা মাথায় ঢুকায় নেন, তবে ওয়াজটা কাজে দিবে। আরেকবার জানতে চাই, আজকে আলোচনার বিষয় আল্লাহর দয়া। আপনারাই বলেন তো, আল্লাহর দয়া কম না বেশি? বেশি। একটু আসতে বললেন, কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা বলছেন, আমি আয়াতটা তেলাওয়াত করছি, ওয়ারহমাতি ওয়াসিআত কুল্লা শাই, my mercy encompasses all things in the world. আমি আল্লাহর দয়া পুরো বিশ্বে ছড়িয়ে আছে। আরাকাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, who forgives the sins except Allah subhanahu wa ta'ala। ও আমার বান্দারা বলো তো, কথা বোঝা যায়? ওরে ভাই একটু বুঝে শোনেন, কথা কি বোঝা যায়? আল্লাহ বলছে, এই বান্দা বলো তো, আমি আল্লাহ ছাড়া তোমার গুনাহকে কে ক্ষমা করতে পারে? কেউ না। সব গুনাহ ক্ষমতা রাখে ক্ষমা করার এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আল্লাহ। এই হচ্ছে 2 আয়াত। এবার আমি 3 নাম্বার আয়াতটা বলবো, যেই আয়াত হচ্ছে আমার পাশে আমার দ্বিতীয় আলোচক বললে এটা বৈষম্য হবে। আমার প্রিয় মুফাসসির ভাই বসে আছেন, খতিব সাহেবরা বসে আছেন। যে আয়াতটা আমি এখন তেলাওয়াত করব, এটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত নয়, এটা কোরআনের ভেতরে সবচাইতে দয়ার আয়াত, সবচাইতে মায়ার আয়াত। যে আয়াতটা শুনলে, তর্জমা বুঝলে একজন মারাত্মক গুনাহগার আল্লাহর দয়ায় ডুবে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আল্লাহু আকবার। Oh my prophet, tell your ummah, if you have committed huge mistakes in your life, ও আমার বান্দারা, তোমরা যদি অনেক পাপ করে থাকো, জেনা করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অনেক পাপ করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমার দুটো হাত আল্লাহর কাছে তোলো, আল্লাহকে বলো, আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ তুমি জানো, কেউ জানে না। অসাধারণ কথা। আল্লাহ বলছে, আমার বান্দা যখন 2 হাত তুলবে, আমার বান্দার 2 চোখের ফোঁটা এক পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিব। এই যে 3টা আয়াত শুনলেন, এবার বগুড়ার সাউন্ডে বলেন তো, এই 3টা আয়াত দ্বারা কি বুঝলেন? আল্লাহর দয়া কম না বেশি? বেশি। আলোচনা করতে চাই 3টা ভাগে। আচ্ছা একটা কথা বলে ফেলি, এটা মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, মুরব্বী যারা এসেছেন এবং যুবকরাও শুনবেন।
আমার কথা যদি কোন প্রকার ফালতু কথা হয়, যার কোনো এভিডেন্স নেই, যার কোনো রেফারেন্স নেই, যার কোনো পরিপূর্ণ দলিল নেই, আপনি যেখানে আছেন সেখান থেকে দাঁড়িয়ে আমাকে প্রতিবাদ করতে পারবেন, এটা আমি আপনাকে চয়েস দিলাম। কিন্তু যদি আমার প্রত্যেকটা কথা কোরআন কেন্দ্রিক হয়, হাদিস কেন্দ্রিক হয়, আর কেউ যদি মাঝখান দিয়ে এক দুইজন, সবাই ওঠে না, এক দুইজন মাঝখান দিয়ে ঠাস করে পালিয়ে যায়, আমার চোখেও পড়ে না। যদি কেউ উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে ঠাস করে বসাই দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। এবার কি কথা বোঝা যায় নাকি যায় না বলেন সবাই? তাহলে এবার আমার ডান হাত দেখেন। 1 2 3 আলোচনা আজকে কয়টা ভাগে করতে চাই বলেন সবাই? 3 ভাগ। 3টা। বলেন না সবাই কয়টা? 3টা। এই তোমরা কি ভাত খাও নাই? কথা কও না কেন রে বা? কথা বলো। বলেন সবাই কয়টা? 3টা। 3টা ভাগ। 1, how vast is Allah's mercy? 1 নম্বর, আল্লাহর দয়া যে কত বিশাল এটা আমরা জানতে চাই। জানতে চাই সবাই ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, খারাপ সময়ে, বিপদের সময়ে আল্লাহর দয়া কেমন করে আমাদের লাইফে কাজ করে এটা আমরা জানতে চাই। এবং 3 নম্বরে আমরা জানতে চাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দয়া বান্দার জন্য কেমন হবে, আল্লাহ কেমন করে বান্দাকে ক্ষমা করবে, এটা আমরা সবাই জানতে চাই কি চাই না? আসুন আমরা শুরুর বিষয়ে চলে যাই। 1 নম্বর সাবজেক্ট। ঠিক আছে প্রিয় ভাই, নো প্রবলেম, ইনশাআল্লাহ দেখা হবে আবার। 1 নম্বর সাবজেক্ট, আল্লাহর দয়া কত বিশাল। এখানে যারা মাদ্রাসার ছাত্র আছো, স্কুলের ছাত্র আছো, আমার চোখে চোখ রাখো। মোবাইল ফোনটা বন্ধ করো। তোমাদের মোবাইল ফোন আর টিকটকের জন্য মাহফিল থেকে হেদায়েত হারিয়ে গিয়েছে, শো অফের সংখ্যা বেড়ে গিয়েছে। মাথায় রাখবেন, ভিউ বেশি হওয়া যদি ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট হয়, তবে হিরো আলমের মতো সফল পৃথিবীতে আর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলে? আমাকে ফেমাস ব্যক্তি হিসেবে নয়, ইখলাসের সঙ্গে যত আমাকে অল্প সময় শুনবেন। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। ওয়াজের মতো ওয়াজ করলে 3 ঘন্টা লাগে না, বরং 1 ঘন্টা ওয়াজের মতো ওয়াজ করলে 4 ঘন্টার সমান হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহর দয়া কত বিশাল, তাকান। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তার মানে খ্রিস্টান আমার বান্দা, বৌদ্ধ আমার বান্দা, নাসারা আমার বান্দা, ইহুদি আমার বান্দা, হে আমার বান্দারা ফিরে আয়। এখন দেখেন, আপনারা যেই মাটিতে বসে আছেন এটাকে আমরা বলি জমিন। এই জমিনটা প্রত্যেক দিন আল্লাহর কাছে পারমিশন চাই যে আল্লাহ একবার আমাকে পারমিশন দাও। এই জমিনটা বসে যাবে, সব গুনাহগার গুলোকে জমিনের নিচে বসিয়ে মারবো, একবার পারমিশন দাও। আকাশ আল্লাহকে বলে, আল্লাহ আমাকে একবার পারমিশন দাও। আকাশ ভেঙে পড়ে যাবে, সব গুনাহগার গুলো ধ্বংস হয়ে যাবে। প্রত্যেক দিন সমুদ্র পারমিশন চায়। বগুড়ার ভাইরা, সমুদ্র বলে, আল্লাহ আমাকে একটাবার পারমিশন দাও, 2 পাশ থেকে সমুদ্রের ঢেউ দিয়ে সব গুনাহগার গুলোকে ডুবিয়ে মারবো। পাহাড় বলে, আল্লাহ পারমিশন দাও, 2 পাশ দিয়ে চাপ দিয়ে বুকের পাথর ভেঙে দিয়ে গুনাহগার, সুদখোর, জেনাকার ধ্বংস করে দেয়। আল্লাহ কি বলছেন খেয়াল করেন, কি দয়া, আরে কি মায়া। আরে দয়া কাকে বলে, মায়া কাকে বলে? আল্লাহ বলছে, এই জমিন, এই আকাশ, এই পাহাড়, এই সমুদ্র, খবরদার। ইন্নাহু আবদি ওয়া আনা আ'লামু বিআবদি। এটা আমার বান্দা, আমার বান্দাকে নিয়ে তোর নাক গলাতে হবে না, তুই তোর ডিউটি কর। আচ্ছা, এখন ফেরেশতা বলছে, আল্লাহ সবই বুঝলাম, তোমার দয়া বিশাল,
আচ্ছা আল্লাহ, তুমি কি দেখো না যে আজকালকার যুবকগুলো জেনায় লিপ্ত হয়ে গিয়েছে? আল্লাহ, তুমি কি দেখো না হাজার হাজার যুবক নেশায় জড়িত হয়ে গিয়েছে? আল্লাহ, তুমি কি দেখো না হাজার হাজার যুবক মাদকে আসক্ত হয়ে গিয়েছে? আল্লাহ, তুমি কি দেখো না হাজার হাজার কোটি কোটি মুরব্বী এলাকার চায়ের দোকানে বসে ওপেনলি বিড়ি টানতেছে? আল্লাহ, তুমি কি দেখো না মেয়েগুলো বেপরদায় চলতেছে? আল্লাহ, তুমি কি দেখো না মেয়েগুলো ইজ্জত বিলীন করছে? আল্লাহ বলছে, আমি সব দেখি। আচ্ছা আল্লাহ, তুমি সব দেখো, তুমি আযাব দাও না কেন আল্লাহ? আল্লাহ বলছে, আমি তো আমার বান্দায় অপেক্ষায় থাকি। আমার বান্দা এই বুঝি আমার কাছে আসবে। আমার বান্দা যদি দিনের বেলা আসে, দিনের বেলা কবুল করব, রাতে আসলে রাতে কবুল করব। আমার বান্দা জাস্ট একবার বলবে আস্তাগফিরুল্লাহ, দিল থেকে তওবা করবে, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।